বিহারের পাটনায় হাসপাতালে খুনের যে ঘটনা তাতে এবার গ্রেফতার নিউটাউন থেকে 5 জন। প্রশ্ন উঠছে যে ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন নিউটাউনের ছবি। ভোরবেলা এই অপারেশন চলে পাটনায়, যে হাসপাতালের মধ্যে ঢুকে আইসিইউতে ঢুকে যে এলোপাতারি গুলি চালানোর ঘটনা, তাতে খুন করা হয় একজন দুষ্কৃতীকে এবং সেই ঘটনায় নিউটাউনে গা ঢাকা দিয়েছিল দুষ্কৃতীরা। আজ ভোরেই সকালবেলায় নিউটাউন থেকে গ্রেফতার করা হয়েছে 5 জনকে। সুপার এক্সক্লুসিভ খবর এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন রিপাবলিক। আমরা সেই মুহূর্তের ছবি এই মুহূর্তে রেড মার্ক করে দেখাচ্ছি। দেখুন পাশে গাড়ি দাঁড়িয়ে রয়েছে, একাধিক সাদা রঙের গাড়ি এবং তার পাশে ব্ল্যাক কালারের যে গাড়ি, সেই গাড়িতে করে ধাওয়া করা হয় এবং যে ছবি উঠে আসছে গোল করে আমরা যেখানে ছবিটা দেখাচ্ছি এই মুহূর্তে এসটিএফ, তার পাশাপাশি পুলিশ, বিহারের পুলিশের যৌথ অপারেশন, তাতেই আজকে সকালবেলায় নিউটাউনের মতন এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে 5 জনকে। আমরা একাধিক রিপোর্টার, তার পাশাপাশি আমাদের সিনিয়র এডিটর শুভ্রাংশু চ্যাটার্জির সঙ্গে আমরা কথা বলবো। সরাসরি চলে যাবো তাদের কাছে। প্রথমেই চলে যাবো শুভ্রাংশু চ্যাটার্জি, আমাদের সিনিয়র এডিটর রয়েছে। শুভ্রাংশু, তুমি সকাল থেকে বর্ণনা করছিলে, ঠিক তোমার সামনে ঠিক কি ঘটনা ঘটেছিল? আমি আরো একবার পরিষ্কার করে একদম টাইমলাইনটা জানার চেষ্টা করবো, ঠিক কখন থেকে কখন ঘটলো এই ঘটনা। দেখো, যে ঘটনাটা ঘটেছে আমি যদি ঠিক টাইমটা ধরে বলি, 5টা 26 থেকে 6টা 58 অবধি মূল অপারেশন চলে। আর এখানে যে অপারেশনটা হয় এটা কিন্তু খুব কম সময়ের জন্য হয়। এটা হয় 5টা 26 থেকে 5টা 45 ম্যাক্সিমাম, এর মধ্যে গোটা অপারেশনটা এখানে হয়ে গেছে। মানে আমরা যেটা বারবার বলছি, ওখানটা থেকে হঠাৎ করে ওই যে জায়গায় যেখানে বাসগুলো দাঁড়িয়ে আছে এখন কিছুটা দূরে, ওখানটায় আমরা আচমকা দেখি একটা স্করপিও গাড়ি, কালো রঙের গাড়ি, প্রচণ্ড গতিতে দৌড়ে যাচ্ছে, ছুটে যাচ্ছে, সোজাসুজি কোন দিকে ছুটে যাচ্ছে? স্করপিও গাড়িটা ছুটে যাচ্ছে এখান থেকে সল্টলেকের দিকে যাচ্ছে। আমি দাঁড়িয়ে আছি নিউটাউনের সুখবৃষ্টি বলে আবাসন আছে তার ঠিক সামনেটায়। এখান থেকে যাচ্ছে গাড়িটা, সল্টলেকের দিকে যাচ্ছে। এই সময় আমরা দেখতে পাই ওই গাড়িটাকে তাড়া করে আরও বেশ কয়েকটি গাড়ি প্রচণ্ড গতিতে আসতে থাকে এবং একই সঙ্গে মোটর বাইকে, স্কুটিতে আরও কিছু মানুষ সাদা পোশাকে যারা ছিল তারা প্রচণ্ড গতিতে গাড়িটিকে তাড়া করছে। কিছুক্ষণের মধ্যে যেটা দেখা যায়, যেটা দেখতে পাই, ওই মোটর বাইকে থাকা এবং গাড়ির মধ্যে থাকা কিছু মানুষ, তারা পুলিশ কর্মী, তারা রিভলভার বের করে গাড়িটিকে লক্ষ্য করে, গাড়িটিকে টার্গেট করে। এই অবস্থায় এই যে জায়গাটা, আমি যেখানটায় দাঁড়িয়ে আছি ঠিক এই যে জায়গাটা, এই যে আমি ওই দিকেটা বলছি না, কিন্তু ঠিক এই যে এখানে যে এই যে পিচগুলো রাস্তাটা একটু ক্ষয়ে গেছে, এই মেন রাস্তার এখানটা নয়, এই জায়গাটা, ঠিক এই জায়গাটাতে এসে গাড়িটা দাঁড়িয়ে যেতে বাধ্য হয়। তার পরপরই পিছন থেকে যে গাড়িগুলো তাড়া করে আসছিল সেই গাড়িগুলোর 4-5টা গাড়িকে, এই গাড়িটাকে সামনে চলে যায়, এ পাশে 2টো গাড়ি চলে আসে, পিছনে গাড়ি চলে আসে। আর আমার গাড়িটা সেই সময় দৌড়ে, আমিও তাড়া করে আসছিলাম, আমি গিয়ে এখানটায় থমকে যাই, আমি এখানটায় চলে আসি এবং তখন দেখি ওই গাড়ি থেকে, মানে এই গাড়িটা, যে গাড়িটা ঠিক এই জায়গাটায় ছিল, ঠিক এই জায়গাটায় যে গাড়িটা ছিল এই জায়গাটায়, ঠিক সেই জায়গাটায় গাড়ি থেকে 3 জনকে মানুষকে, 3 জন যুবককে নামাচ্ছে। তাদেরকে টেনে হিঁচে নামানো হয়, নামিয়ে তাদেরকে ধরে এই ঠিক এই জায়গাটায়, এই যে জায়গাটা এখানে পরপর বসানো হয় 3 জনকে। আর আরেকটা জিনিস দেখো, ওই গাড়ি থেকে যখন নামানো হয় তখন একটা জিনিস এটা পড়ে গিয়ে থাকে, এটা হয়তো পড়েছিল, এই যে জিনিসটা এখানটায় পড়ে গিয়ে থাকে, এখানেই পড়ে আছে। আমি তবে লক্ষ্য করিনি ওটা ওখান থেকেই পড়েছে কি পড়েনি, আমার ধারণা ওই গাড়ি থেকে যখন খোলা হচ্ছিল গেটগুলো তখন হয়তো পড়েছে। এই 3 জনকে এখানে ধরা হয়। তারপর এই 3 জনকে গাড়িতে তুলে গাড়িগুলো আবার সোজাসুজি আবাসনের দিকে চলে যায়। আমরাও সঙ্গে সঙ্গে আবাসনের দিকে যাই এবং আমরা আস্তে আস্তে ধীরে ধীরে জানতে পারি যে এরা কারা, কাদেরকে ধরা হয়েছে না, যারা পাটনা হাসপাতালে খুন করেছিল, পাটনা হাসপাতালে খুন করেছিল, সিসিটিভিতে যে ফুটেজ আছে সেই ফুটেজ দেখে এদেরকে ধরা হয় এখানে। তারা পাটনাতে বেউর জেলের নাম সবাই জানো, সেখানকার যে ছিল কদিনে 18 দিনের জামিনে বাইরে বেরিয়েছিল, তাকে খুন করে দিয়েছে। তারপর এরা খুন করেছিল, তার মধ্যে একজন ধরা পড়েছিল পাটনাতেই, তার নাম হচ্ছে তৌসিফ। সেই তৌসিফ পাটনায় ধরা পড়ে, আর বাকি ছিল 5 জন। সেই 5 জন এই নিউ টাউনে এখানেই আশ্রয় নিয়েছিল।
আর আমি বলছি, আর আমি যেটা বলবো, এই যে ছবিটা যে গোটা ঘটনাটা ঘটলো, আমি আরেকবার বলছি, এই তিনজনকে ধরে নিয়ে গিয়ে আবার আবাসনে যায়, ওখান থেকে আরও দুজনকে আটক করে, এবং এই যে ঘটনাটা ঘটলো, আমি বলবো যে ছবি এক্সক্লুসিভ, রিপাবলিকের একমাত্র এক্সক্লুসিভ, সেই ছবি সাধারণ মানুষ এখানে দেখানো হোক আরেকবার। চল নামুন, আপনি নামুন। ধরা পড়ে যায়। চল নামুন, আপনি নামুন। ধরা পড়ে যায়। চল নামুন, আপনি নামুন। ধরা পড়ে যায়। যে ছবি দেখতে পাচ্ছেন কীভাবে ছবি উঠেছে, সেই ছবি তোলা কতটাই কষ্টকর ছিল সবই বুঝতে পারছেন যারা আমাদের রিপাবলিকের দর্শক, যারা চিরকাল রিপাবলিক দেখেন, তারা দেখতে পাচ্ছেন রিপাবলিক আমরা কীভাবে খবর করি, কীভাবে ছবি তুলি, যা অন্য চ্যানেল ভাবতে পারে না। আমরা কীভাবে অরিজিনাল, যেখানে কোনো শাক দিয়ে মাছ ঢাকা নেই, যেটা ঘটনা, যেটা ছবি সম্পূর্ণ প্রত্যক্ষর সঙ্গে সাধারণ মানুষকে পরিচিত করায়, ঠিক সেভাবে এখন পরিচিত করাচ্ছি ঘটনাস্থলে দাঁড়িয়ে। যে ছবি দেখেছেন সেই ছবি এই ঘটনাস্থলে এখানটাতেই হয়েছিল। আমি এই এখানটাতেই তিনজনকে পর বসানো হয়েছিল এবং তাদেরকে তুলে নিয়ে গিয়ে গাড়িতে তোলা, এখানে গাড়িতে তুলে আবার আবাসনে ফিরে নিয়ে যায়, এবং সেই আবাসনে যে কি হয়েছে সেই ছবিও আমাদের কাছে আছে, সেই ছবিও আমাদের কাছে সব আছে। সেখানে গিয়ে আরও দুজনকে আটক করা হয়, এবং যে আমি যেটা বলবো, পুলিশের প্রস্তুতি এখানে নিখুঁত ছিল। বিহার পুলিশ এসেছিল, সেন্ট্রালের সঙ্গে যোগাযোগ ছিল, এখানে কমান্ডার ছিল, এসটিএফ ছিল, বেঙ্গল পুলিশ ছিল। পুলিশের মতো যে কাজটা করেছে, নিখুঁত অপারেশন যেভাবে করেছে, আমরা এখন আরও কি জানা আমাদের নিজেদেরও বাকি আছে, আমরা সেগুলোও জানবো। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।